হ্যালো স্টুডেন্ট, আমি রণদীপ স্যার। আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক বোঝাবো। তবে ভৌতবিজ্ঞানের অঙ্ক বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। না দেখলে যেরকম আমরা ভৌতবিজ্ঞানের অঙ্কে কাঁচা থাকি সেরকম কাঁচাই থাকবো। তাই সম্পূর্ণ ভালো করে ভিডিওটিকে দেখো। আর তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো, যাতে একটি ভিডিও দেখলে আশা করি সেই বিষয়ে তোমরা যে কোনো অঙ্ক করতে পারো। তাহলে আমি শুরু করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। ভৌতবিজ্ঞানের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে সুন্দর করে ডাকটি করতে হয়, এবং সেই ডাকের থেকে কিভাবে কোন সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হয় সেদিকে আমাদের ফোকাস রাখতে হয়। তাহলে আমরা ভৌতবিজ্ঞান অঙ্ক করার ক্ষেত্রে দুইটা স্টেপ সম্বন্ধে জানলাম। ফার্স্ট স্টেপ, প্রশ্ন থেকে সূত্র তৈরি, অর্থাৎ প্রশ্ন থেকে কোন সূত্রের সাহায্যে অঙ্কটি করতে হবে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় স্টেপ, প্রশ্নে কি চেয়েছে তার উত্তর দেওয়া। তা আমি তোমাদের বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ কোশ্চেনটি নিয়েছি, সেটি হচ্ছে WBB অ্যাসিড টেস্ট পেপার 2023 সালের কোশ্চেন। সেই আর এই জাতীয় কোশ্চেনগুলো যদি আমরা ভালো করে সলভ করি তাহলে সামনে যে মাধ্যমিক পরীক্ষা আছে অবশ্যই আমরা সেখানে যে পূর্ণমান 3 আমরা 3ই পাবো। তাহলে বেশি দেরি না করে অঙ্ক শুরু করা যাক। তো এইখানে কি বলেছে যে একটি ফ্লাক্স আছে আমার কাছে, এটি হচ্ছে একটা ফ্লাক্স। সেই ফ্লাক্সে কক দিয়ে আটকানো আছে, যে তার তাপমাত্রা কত 20 ডিগ্রি সি, আর চাপ কত আছে, চাপ আছে 760 সেমি, চাপ আছে আমার 760 সেমি। তাই প্রশ্নে কি বলেছে, এই চাপ যদি আমি দ্বিগুণ করি তাহলে ককটি ছিটকে বাইরে চলে আসে, সেই ক্ষেত্রে উষ্ণতা কত। তাহলে টেম্পারেচার আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই জায়গায় আমি 4টি পদ পেলাম। কি কি? প্রথম তাপ, প্রথম চাপ, অন্তিম চাপ, আর অন্তিম উষ্ণতা আমাকে বের করতে হবে। তাহলে আমরা তো বুঝতে পারলাম এখানে 4টি সুন্দর করে দেওয়া আছে পদ। তাহলে এই 4টি পদ দিয়ে যে সূত্রটিকে চিহ্নিত করে সেটি হচ্ছে চাপের সূত্র। তাহলে চাপের সূত্রটি কি? T1 বাই P1 সমান সমান T2 বাই P2। T1 মানে প্রাথমিক উষ্ণতা, T1 মানে হচ্ছে প্রাথমিক উষ্ণতা, P1 মানে হচ্ছে প্রাথমিক চাপ, T2 মানে অন্তিম উষ্ণতা, P2 মানে অন্তিম চাপ। তাহলে এবার আমরা এই জায়গা থেকে নিয়ে সুন্দর করে করতে পারি। তাহলে আশা করি এটি বোঝা গেছে। তাই এখানে লিখতে হবে, এখানে প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? 20 ডিগ্রি সি। তাহলে 20 ডিগ্রি সি কে আমাকে কি করতে হবে? পরম স্কেলে নিতে হবে। তাহলে পরম স্কেলে আমরা কিভাবে নিতে পারি? যে পরম স্কেলে নেওয়ার জন্য আমাকে এর সাথে 273 যোগ করতে হবে। তাহলে 20 যোগ 273, তাহলে আমার টেম্পারেচার কত? উষ্ণতাটা দাঁড়ালো 293 কে। প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ কত দেওয়া আছে? 760 সেমি। এটি হচ্ছে প্রাথমিক চাপ। অন্তিম চাপ, তাহলে অন্তিম চাপ কত দেওয়া আছে? এর দ্বিগুণ, তাহলে 2 গুণন 760। তাহলে আমাকে বের করতে হবে কি? অন্তিম উষ্ণতা।
যে উষ্ণতায় কফটি বাইরে বেরিয়ে আসবে, তাহলে অন্তিম উষ্ণতা আমাকে বের করতে হবে। তাহলে অন্তিম উষ্ণতা সেটা হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রত্যেকটি প্রাথমিক উষ্ণতা সেটি কি T1, প্রাথমিক চাপ P1, অন্তিম চাপ P2, অন্তিম উষ্ণতা সেটি হচ্ছে আমার T2। এবার আমি কি করব, চাপের সূত্র বসিয়ে অঙ্কটিকে করে নিব। তাহলে কি লিখতে হবে, চাপের সূত্র থেকে পাই চাপের সূত্রানুসারে। তাহলে চাপের সূত্রানুসারে কি, P1 বাই T1 বাই P1 সমান সমান T2 বাই P2। তাহলে কার মান বের করতে হবে, এখান থেকে T2 এর মান বের করতে হবে। তাহলে T2 সমান সমান P1 গুণন T1 গুণন P2 বাই P1। তাই T1 এর মান কত দেওয়া আছে, এখানে T1 এর মান দেওয়া আছে 293 গুণন P2 এর মান কত দেওয়া আছে 2 গুণন 760, আর P1 এর মান কত দেওয়া আছে 760। তাহলে 760 দিয়ে 760 কে কাটা যায়, তাহলে এবার গুণ করলে কত হচ্ছে আমার 6 8 5 কে। তাহলে আমার উষ্ণতা কত বেরোলো 586 কেলভিন। তাহলে এই 586 কেলভিন উষ্ণতা হলেই ককটি ফ্লাক্স থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে উত্তর কি লিখবো আমি, উত্তর 586 মাইনাস 273 সমান সমান দেখা যায় না 313 ডিগ্রি সি উষ্ণতায় ককটি বাইরে বেরিয়ে আসবে। আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক